পৃথিবীর সবচেয়ে ধনী ইউটিউবার কোনটি? আপনারা তো অনেকে জানেন না। ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেটি পৃথিবীর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এটার গভীরতা কোনো সমুদ্র থেকে কম নয়। আপনি জানলে অবাক হয়ে যাবেন পৃথিবীর সবচেয়ে ধনী ইউটিউবার মাসে কত টাকা আয় করেন। তাহলে আসুন আজকের এই ভিডিওতে দেখিনি বিশ্বের সবচেয়ে 10টি ধনী ইউটিউবার। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। 1 নম্বরে রয়েছে অজয় নগর ক্যারিমিনাটি নামে পরিচিত। অজয় নগর ভারতের ফরিদাবাদের একজন ভারতীয় ইউটিউবার, স্ট্রিমার এবং জাপার। তিনি তার চ্যানেল ক্যারিমিনাটিয়ে তার রোস্টিং ভিডিও, স্কিট এবং প্রতিক্রিয়াগুলির জন্য বিখ্যাত। 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 41 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার সহ তিনি এশিয়ার সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করা ব্যক্তিগত ইউটিউবার। ক্যারিমিনাটির মোট মূল্য $6 মিলিয়ন, যা মোটামুটি 50 কোটি ভারতীয় রুপিতে অনুবাদ করে। তার অন্য চ্যানেল ক্যারি লাইভ গেমিং এবং লাইভ স্ট্রিমগুলিতে ফোকাস করে 2020 সালের মে মাসে তার ভিডিও ইউটিউব বনাম টিকটক দ্য এন্ড বিতর্ককে আলোড়ন তোলে এবং লঙ্ঘনের জন্য ইউটিউব সরিয়ে দেয়। নাগার 10-এ ইউটিউবে ভিডিও পোস্ট করা শুরু করে এবং 2014 সাল থেকে সক্রিয়। এছাড়াও তিনি গেমিং স্ট্রিমের জন্য ক্যারি লাইভ এবং ভ্লগ এবং পর্দার পিছনের বিষয়বস্তুর জন্য ক্যারি মিন্টি প্রোডাকশন অফিসিয়াল চালান। 2 নম্বরে রয়েছে ভুবন বাম, দেশের ইউটিউবের সর্বোচ্চ অর্থপ্রদানকারী সামগ্রী নির্মাতাদের একজন। তিনি একটি উল্লেখযোগ্য সময় ধরে ইউটিউবে সক্রিয় ছিলেন। 26.4 মিলিয়নেরও বেশি গ্রাহক সংগ্রহ করেছেন, যা তাকে ভারতের শীর্ষ ইউটিউবার বানিয়েছে। তার চ্যানেলে তার আকর্ষক এবং স্বতন্ত্র বিষয়বস্তুর সাথে, যেমন বিবিকি ভাইন্স, ভুবন নিজেকে ভারতের সবচেয়ে বেশি অর্থ প্রদানকারী ইউটিউবার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার মোট মূল্য অনুমান করা হয় প্রায় $15 মিলিয়ন, মোটামুটিভাবে অনুবাদ করা হয় 122 কোটি টাকা। ভুবনের বিষয়বস্তুতে প্রাপ্তবয়স্কদের কমেডি এবং নাটক দেখানো হয়েছে, যা তার উত্তেজনা, সৃজনশীলতা এবং হাস্যরসের জন্য পরিচিত। তিনি তার শ্রোতাদের নিযুক্ত রাখতে 4 থেকে 5টি অক্ষর নিজেই চিত্রিত করেছেন, যার ফলে তার বেশিরভাগ ভিডিওর ভিউ সংখ্যা বেশি। সামগ্রিকভাবে ভুবন বাম তার ইউটিউব চ্যানেলে কৌতুক এবং ব্যঙ্গের উপর ফোকাস সহ বিনোদনমূলক সামগ্রী উপস্থাপন করেন, যা আজ ভারতের অন্যতম ধনী ইউটিউবার হিসাবে তার মর্যাদাকে অবদান রেখেছে। 3 নম্বরে রয়েছে গৌরব চৌধুরী, টেকনিক্যাল গুরুজি হিসেবে ব্যাপকভাবে পরিচিত। গৌরব চৌধুরী ভারতের আরেকজন সর্বোচ্চ অর্থপ্রদানকারী ইউটিউবার। ইউটিউবে টেকনিক্যাল গুরুজি নামে তার চ্যানেলের 5.1 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তার কাছে $45 মিলিয়ন মার্কিন ডলারের নেট মূল্য রয়েছে, যা 326 কোটি ভারতীয় রুপিতে অনুবাদ করে। তার চ্যানেলে টেকনিক্যাল গুরুজি গৌরব চৌধুরী প্রযুক্তিগত ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি দর্শকদের মূল্যবান প্রযুক্তিগত টিপস প্রদান করেন। এই ইউটিউব চ্যানেলের বেশিরভাগ বিষয়বস্তু অত্যন্ত উপযোগী এবং আকর্ষক, যার ফলে সব ভিডিওর জন্য ধারাবাহিকভাবে উচ্চ ভিউ সংখ্যা হয়। প্রায় 15 মিলিয়ন সাবস্ক্রাইবার সহ গৌরব চৌধুরী তার সহযোগী প্রযুক্তি সম্পর্কিত ইউটিউবারদের থেকে হালকা বছর এগিয়ে। অনেক লোক মোবাইল ফোন কেনার সিদ্ধান্ত তার ইউটিউব চ্যানেলে গৌরব চৌধুরীর পর্যালোচনার উপর ভিত্তি করে তৈরি করে, যা তার ধারণকৃত উল্লেখযোগ্য প্রভাব প্রদর্শন করে। 4 নম্বরে রয়েছে নিশা মধুলিকা, ভারতের শীর্ষ 10টি ধনী ইউটিউবারদের এই তালিকায় পরবর্তী নাম নিশা মধুলিকা। তার ইউটিউব চ্যানেল রান্নার উপর দৃষ্টি নিবদ্ধ করে, যেখানে নিশা হিন্দিতে মজাদার রান্নার টিউটোরিয়াল তৈরি করে এবং দেশের সেরা মহিলা ইউটিউবার। রিপোর্ট অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ প্রায় 5.28 মিলিয়ন, যা প্রায় 43 কোটি ভারতীয় রুপি। আজ 60 বছর বয়সে নিশা মধুলিকা অনেক ভারতীয় পরিবারে একটি পরিবারের নাম হয়ে উঠেছে, কারণ অসংখ্য ব্যক্তি তার তথ্যপূর্ণ ভিডিওগুলি দেখে সুস্বাদু খাবার তৈরি করতে শিখেছে। বর্তমানে তার চ্যানেলে 10 মিলিয়নেরও বেশি গ্রাহক রয়েছে। তার অনুসারীরা ভারত এবং পাকিস্তানের সমস্ত অংশ থেকে এসেছেন। তার চ্যানেলে আসেন প্রাথমিকভাবে রান্নার কৌশল শিখতে বা তার তৈরি সুস্বাদু খাবারগুলি উপভোগ করতে। 5 নম্বরে রয়েছে আশিস চঞ্চলানি, যিনি আশু নামেও পরিচিত একজন বিখ্যাত ইউটিউবার। 2021 সালে তার মোট মূল্য প্রায় $4 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 29 কোটি রুপি অনুমান করা হয়েছে। তিনি প্রথমে মুভি পর্যালোচনা করেছিলেন, কিন্তু পরে দ্রাক্ষালতা তৈরিতে সুইচ করেছিলেন। তিনি 2009 সালে ইউটিউবে যোগ দিয়েছিলেন, কিন্তু 2014 সাল পর্যন্ত তার প্রথম ভিডিও পোস্ট করেননি। তারপর থেকে তিনি অবিশ্বাস্যভাবে সফল এবং জনপ্রিয়, বিশ্বের কাছে তার প্রতিভা প্রদর্শন করেছেন।
ইনস্টাগ্রামে 6.7 মিলিয়ন ফলোয়ার এবং ইউটিউবে 21.3 মিলিয়ন সাবস্ক্রাইবার সহ তিনি অত্যন্ত জনপ্রিয়। তার প্রথম টিভি শো ছিল 2016 সালে প্যারটুনে ক্যা কিয়া। তারপর তিনি 2017 সালে অল্ট বালাজির একটি ওয়েব সিরিজে অভিনয় করেন। 2020 সালের ফেব্রুয়ারিতে তিনি তার প্রথম শর্ট ফিল্ম আখেরি সফর ইউটিউবে বাদ দেন। 6 নম্বরে রয়েছে ধ্রুব রাঠি। 8 অক্টোবর 1994-এ জন্মগ্রহণ করেন একজন ভারতীয় ইউটিউবার যিনি সামাজিক, রাজনৈতিক এবং পরিবেশগত বিষয়ে তার ভিডিওগুলির জন্য পরিচিত। 2023 সালের সেপ্টেম্বরের মধ্যে তিনি প্রায় 18.8 মিলিয়ন গ্রাহক এবং 3.6 বিলিয়ন মোট ভিডিও ভিউ সংগ্রহ করেছিলেন। তার মোট সম্পদ আছে প্রায় 3.4 মিলিয়ন। 2023 সালে টাইম ম্যাগাজিনের নেক্সট জেনারেশন লিডারদের তালিকায় তাকে স্বীকৃত করা হয়েছিল। রাঠি ভারতের হরিয়ানার একটি হিন্দু জাট পরিবার থেকে এসেছেন এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিতে ডিগ্রি অর্জন করে জার্মানিতে তার শিক্ষা গ্রহণ করেছেন। 2013 সালে শুরু হওয়া ইউটিউবে তার রাজনৈতিক ভিডিও, ফ্যাক্ট চেকিং এবং ব্যাখ্যামূলক বিষয়বস্তুর জন্য তিনি বিশিষ্টতা অর্জন করেছিলেন। গুরুতর বিষয়গুলির পাশাপাশি রাথিপি নিউজের মতো ব্যঙ্গাত্মক বিভাগগুলি চালু করেছিলেন। তিনি ভ্রমণ ব্লগ, নেটফ্লিক্স ইন্ডিয়া এবং ডয়চে ভেলের মতো প্ল্যাটফর্মের জন্য শো হোস্টিং এবং মহাভারত নামে একটি পডকাস্ট চালু করার মাধ্যমে তার বিষয়বস্তু প্রসারিত করেছেন। কঙ্গনা রানাউতের আইনি হুমকি এবং ডাবরের কাছ থেকে কপিরাইট চার্জ সহ রাথি বিতর্কের মুখোমুখি হয়েছিল। চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি তার তথ্যপূর্ণ শর্টস চ্যানেলের মাধ্যমে দর্শকদের জড়িত করে চলেছেন। 7 নম্বরে রয়েছে অমিত ভারানা। 7 সেপ্টেম্বর 1994 সালে জন্মগ্রহণ করেন। তিনি দিল্লির একজন ভারতীয় কৌতুক অভিনেতা, লেখক, অভিনেতা, পরিচালক এবং ইউটিউবার। তিনি 2017 সালে শুরু হওয়া তার হিন্দি কমেডি ভিডিওগুলির জন্য খ্যাতি অর্জন করেছিলেন এবং 20 মিলিয়ন গ্রাহকদের কাছে পৌঁছানোর প্রথম ভারতীয় ইউটিউবার হয়েছিলেন। ভাদানা দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক হন। তিনি 2017 সালের অক্টোবরে তার ইউটিউব যাত্রা শুরু করেন, প্রাথমিকভাবে ফেসবুক-এ ডাবিং এবং মিমিক্রি পারফরম্যান্স শেয়ার করেন। 2017 সালে ভাইরাল ভিডিও এক্সাম বি লাইক এর মাধ্যমে তার সাফল্য এসেছিল, যা তাকে জনপ্রিয়তার দিকে চালিত করেছিল। বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে তার হাস্যকর প্যারোডির জন্য পরিচিত, ভাদানা এমিনেম এবং অ্যাডেলের মতো শিল্পীদের গানের কভার সহ মিউজিক ভিডিও তৈরি করেন। 2021 সালে তিনি তার বাবার স্মরণে বাবা সাব গানটি প্রকাশ করেছিলেন। তার একটি ভিডিও ইউটিউবের 2018 গ্লোবাল টপ 10 ভিডিও তালিকায় জায়গা করে নিয়েছে। 5 মে 2023 পর্যন্ত ভাদানার চ্যানেলে 24.4 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। 2020 সালের ডিসেম্বরে তিনি স্পোর্টস এবং মোবাইল গেমিং প্ল্যাটফর্ম মোবাইল প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হন। ভাদানা তার বিষয়বস্তুকে সমর্থন করতে এবং তার শ্রোতাদের প্রসারিত করার জন্য একটি নিবেদিত বিপণন দলের সাথে হিন্দিতে লেখেন এবং অভিনয় করেন। ডিএনএ ইন্ডিয়া তাকে 2021 সালে ধনী ভারতীয় ইউটিউবারদের মধ্যে তালিকাভুক্ত করেছে। 8 নম্বরে রয়েছে সন্দীপ মহেশ্বরী। 28 সেপ্টেম্বর 1980 সালে জন্মগ্রহণ করেন একজন ভারতীয় উদ্যোক্তা, ইউটিউবার এবং প্রেরণাদায়ক বক্তা। তিনি তার অনুপ্রেরণামূলক আলোচনার জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। মহেশ্বরী হল ইমাগেস বাজার এর প্রতিষ্ঠাতা এবং সিও এবং 28 মিলিয়নেরও বেশি গ্রাহকদের সাথে তার ইউটিউব চ্যানেলে প্রেরণামূলক বিষয়বস্তু শেয়ার করে এটিকে বিশ্বব্যাপী বৃহত্তম অলাভজনক চ্যানেলে পরিণত করেন। এই ব্যাপক ফলোয়ার সত্ত্বেও তিনি তার চ্যানেল থেকে অর্থ উপার্জন করেন না। 2021 সালে তার একটি ভিডিও সবচেয়ে বেশি দেখা অনুপ্রেরণামূলক ভিডিও হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে। 2003 সালে তিনি মাত্র 10 ঘন্টার মধ্যে 122 মডেলের 10,000 ছবি তুলে লিমকা বুক অফ রেকর্ডসে প্রবেশ করেন। 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত সন্দীপ মহেশ্বরীর মোট মূল্য 5 মিলিয়ন, যা মোটামুটিভাবে 40 কোটি ভারতীয় রুপিতে অনুবাদ করে। মহেশ্বরীর যাত্রা মডেলিংয়ের প্রতি তার আগ্রহের সাথে শুরু হয়েছিল, যার ফলে তিনি ম্যাশ অডিও ভিজ্যুয়াল প্রাইভেট লিমিটেড এবং ইমেজ বাজার খুঁজে পান, যা বিশ্বব্যাপী ভারতীয় ছবির বৃহত্তম সংগ্রহে পরিণত হয়েছে। তিনি জীবনে যারা চ্যালেঞ্জের সম্মুখীন তাদের ইঙ্গিত করার জন্য পরিচিত। 9 নম্বরে রয়েছে দিলরাজ সিং রাওয়াত, মিস্টার ইন্ডিয়ান হ্যাকার নামেও পরিচিত, একজন ইউটিউবার যিনি তার চ্যানেলে মন ছুঁয়ে যাওয়া বিজ্ঞান পরীক্ষাগুলি করেন। 30 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার সহ তিনি ভারতের বৃহত্তম পরীক্ষামূলক চ্যানেল মজাদার এবং পাগলাটে বিজ্ঞানের পরীক্ষাগুলি দেখায় বাড়িতে একটি মৃত সাগর তৈরি করা থেকে শুরু করে একটি গাড়িকে ওয়াটার হিটারে পরিণত করা পর্যন্ত তিনি সর্বদা উত্তেজনাপূর্ণ কিছুর জন্য প্রস্তুত থাকেন।
দিলরাজের মোট মূল্য ইউএসডি 2 মিলিয়ন ইউএসডি, যা 16.5 কোটি ভারতীয় রুপিতে অনুবাদ করে। স্কুলে থাকাকালীন 2012 সালে তার ইউটিউব যাত্রা শুরু করে। দিলরাজের চ্যানেল বছরের পর বছর ধরে আকর্ষণ অর্জন করে। তিনি 2016 সালে তার প্রথম পেচেক পেয়েছিলেন এবং ইউটিউবে ফুল টাইম ফোকাস করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মূলত রাজস্থানের আজমির থেকে দিলরাজের বিজ্ঞানের প্রতি অনুরাগ স্কুলে বিদ্রোহী পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছিল। পরীক্ষা নিরীক্ষার আঘাত সহ চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও দিলরাজ তার চ্যানেলের নিরাপত্তার উপর জোর দেন। তিনি প্রতি সপ্তাহে 3টি ভিডিও আপলোড করেন, তার অনন্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করেন। তার সাফল্যের গল্প তার কষ্টকে অতিক্রম করার এবং তার আবেগকে অনুসরণ করার দৃঢ় সংকল্পকে প্রতিফলিত করে। 10 নম্বরে রয়েছে ভারতের বিখ্যাত মহিলা ইউটিউবার বিদ্যা আইয়ার। ভারতীয় ইউটিউব শিল্পে তার চিহ্ন তৈরি করেছেন। বিদ্যা আইয়ার একটি সুপরিচিত নাম, প্রাথমিকভাবে তার ইউটিউব ওরফে বিদ্যা ভক্স দ্বারা স্বীকৃত। বিদ্যা ভক্স একজন জনপ্রিয় এবং সম্মানিত ইউটিউব শিল্পী এবং বিনোদনকারী। তার বিষয়বস্তু সঙ্গীত ভিডিওকে কেন্দ্র করে। বর্তমানে তার চ্যানেলে 7.6 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে, যারা বিভিন্ন ভাষা ও সংস্কৃতিতে বিস্তৃত বিদ্যার মনোমুগ্ধকর মিউজিক ভিডিও উপভোগ করতে টিউন ইন করে। বিদ্যার মোট সম্পদ আছে 1.3 মিলিয়ন ইউএসডি, যা প্রায় 10 কোটি ভারতীয় রুপির সমান। বিদ্যা আইয়ারের জন্ম চেন্নাইতে এবং বেড়ে ওঠা ভার্জিনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রে। 5 বছর বয়সে তিনি সঙ্গীতের প্রতি তার ভালোবাসা বিকাশ করতে শুরু করেছিলেন। 2015 সালে বিদ্যা তার ইউটিউব চ্যানেল বিদ্যা ভক্স চালু করেন এবং তারপর থেকে তিনি আর পিছনে ফিরে তাকাননি। ইউটিউবে তার সফল সঙ্গীত কর্মজীবনের পাশাপাশি বিদ্যা ভারতের ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস এবং হোয়াইট হাউসের মতো মর্যাদাপূর্ণ স্থানে পারফর্ম করেছেন। তো বন্ধুরা, ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।